আমি জানি না আপনাদের এলাকায় অর্কেস্ট্রা হয়, হয়তো। আচ্ছা, আমাদের মতো অল্প বয়সী মেয়েগুলো কিরকম পোশাক পরে নাচে দেখেছেন? আচ্ছা, কারা দেখছে অনুষ্ঠানগুলো? যদি তোমরা না দেখো চলবে কি তাদের? চলবে না। তার মানে তোমরা চাইছো বলে সে পড়েছে। যে মেয়েটা পড়েছে তুমি খোঁজ নিয়ে দেখো, ওই মেয়েটার ভাইকে পড়াতে হবে বাবা মানে। সে পেটের দায়ে তোমাদের মনোরঞ্জন করবে বলে নিজের লজ্জাটাকেও বিক্রি করে দিয়েছে। তোমরা যদি না চাও সে পড়বে না। এখন এই মেয়েটা যত বেশি নাচতে পারবে তোমাদের কাছে গিয়ে, তত তোমরা টাকা ছড়বে। মেয়েটা জানি টাকাটা পেলে আমার বাবা অসুস্থ, আমি বাবার ট্রিটমেন্টটা করাতে পারবো। পাচ্ছে কেন? ভালো লাগছে বলে আপনাদের মতো মানুষই তো তাকে দিচ্ছে, কিন্তু সে তো বাধ্য। কি বাবা, আমি কথাটা কি ভুল বললাম? বাবা, আমার কথা যদি ভুল হয় একজন বলুন যে মা তোমার কথাটা ভুল। তাহলে বাবা, আমাদের মানসিকতা কি বেড়েছে? ওই মেয়েটা তো আপনার বাড়ির মেয়েও হতে পারত। ওই বয়সে আপনার বাড়িতে একটা মেয়ে নেই, কিন্তু ওই অনুষ্ঠান তো আমরা দেখবো না। এই যে আজকে কীর্তন হয়েছে, যে পরিমাণ ভক্ত হয়েছে, এখানে একটা ওরকম হাঙ্গামা হোক না, মাঠে লোক ধরানো যাবে না। একটু মানসিকতাটা পরিবর্তন করো, মনটাকে শুদ্ধ করো। আমাদের মনটাই তো নোংরা, এত নোংরা হয়ে গেছে মনটা। মাগো, এই দেহটাকে দিয়ে পরীক্ষা করো। যদি তুমি 7 দিন ব্রাশ না করো, সকালে উঠে আগে দাঁত ঘষছি, পরিষ্কার হবে। হ্যাঁ, সকালে উঠে চোখে মুখে জল দিচ্ছি, চোখে নোংরা, নাকে নোংরা। আরে 7 দিন যদি দেহের যত্ন না নাও, স্নান না করো, তেল না মাখো, শ্যাম্পু না মাখো, সাবান না মাখো, কেউ তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবে? কি নোংরা! তাহলে চিন্তা করে দেখো, যদি 7 দিন তুমি তোমার দেহটাকে পরিষ্কার না করলে, সেই দেহ থেকে গন্ধ ছেড়ে দেয়, নোংরা হয়ে যায়। না জানি মনটা বছরের পর বছর পড়ে আছে, পরিষ্কার তো করনি, সেই মনটা কত গন্ধ ছড়িয়ে দেয়। আপনি একটু চিন্তা করুন। আমি প্রত্যেককে বলছি, আমাদের সমাজটা আগে পরিবর্তন করুন। আজকে ভক্ত বাড়লে কি হবে? আমাদের সমাজের কোনো উন্নতি নেই, রাস্তাঘাট উন্নতি হয়ে গেছে, মানুষের মানসিকতার কোনো উন্নতি নেই। আমা, তোমাদেরকে ডাকছিলাম ঠিকই, আর একজন তার মাকে ডাকছে। কে? বিহারি ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকছে, ও মা, এই সন্ধ্যের বেলা ডাকছিস, ঘরে ঢোকা যাচ্ছে না? আমার যে আর ঘরে ঢোকা হবে না মা, তুমি বেরিয়ে এসো। কি হয়েছেটা কি? বিদায় দাও মা, আমি যাব বৃন্দাবনে। আমি জেনে এসেছি বৃন্দাবনে কৃষ্ণ এখনো আছে। বৃন্দাবনে যাবি? বাবারা, আমি জানি না কারা খেয়াল করেছেন, আমি প্রথমেই বলেছিলাম ওই যে দিয়ে দিল, যখন জন্ম নিয়েছিল রাধা মাধবের চরণে ছুঁয়ে দিয়ে কি বলেছে, তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ গো, তুমি তো আগেই দিয়ে দিয়েছি, এখন আর বললে হবে? হ্যাঁ বাবা, তুই বৃন্দাবনে যাবি, আমি তোকে বাধা দিতে পারবো না, তবে একটা অনুরোধ করতে পারি। এতটুকু ছেলে, তুই কোথায় যাবি? রাস্তা চিনিস না, মানুষজন চিনিস না, তুই একটু বড় হয়ে যা, তারপর যাবি। মা, আমি বড় হয়ে গেলে বৃন্দাবনে যাব, আমি যে বড় হব সে গ্যারেন্টি কে দেবে? মা গো, চিন্তা করো না মা, চিন্তা করো না। আমি যদি একবার কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, আমাদের সব অভাব মিটে যাবে। কি বাবাদের অভাব আছে? বাবাদের অভাব আছে, হ্যাঁ কি না? নেই তো? মায়েদের অভাব আছে? বাড়িতে অভাব আছে মা? নেই তো? আছে, এখনো অভাব আছে। কি জ্বালা! আমরা সবাই অভাবী, অভাব, অভাব। গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। আমাদের টাকা পয়সার অভাব নেই, কিসের অভাব? অভাব। গোবিন্দের চরণে প্রেমের প্রতি বড় অভাব, ভাবের প্রতি বড় অভাব। সবাই আমরা অভাবী। বলছে গোবিন্দ চরণে যদি একবার আমি যদি কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, সব অভাব মিটে যাবে, সব অভাব, যা অভাব। কারণ কৃষ্ণ ধনে যে ধনী হতে পারে, জাগতিক জগতের ধন তাকে আর বশ করতে পারে না। এই জগতের ধন তুমি সঞ্চয় করবে, আবার এইখানে রেখেই তোমাকে যেতে হবে। কৃষ্ণ ধনে ধনী হও, এ জগতে ধনী, পারমার্থিক জগতেও তুমি ধনী। এ ধন কাউকে ভাগ দিতে হয় না, চোরে চুরি করতে পারে না। ওমা,
এই বাস্তব জগতের ধন তোমার কাছে আছে 100 টাকা, তুমি যদি সবাইকে ভাগ করে দিতে থাকো, কমবে না বাড়বে? কমে যাবে। আর যার কাছে কৃষ্ণ ধন আছে, যেটা তো ভাগ করতে পারবে, তত মাহাত্ম্য। দেখেছো, ভাগ করলে বেড়ে যাবে, ভাগ করলে তো কমে না, এর ভাব দিলেই বেড়ে যাবে। তাই বলছে মা, তুমি শুধু বিদায় দাও। সেই রাধা মাধবের কাছে গিয়ে মায়াবতী করচরে বলছে, ছেলেটাকে কেড়ে নিলে, কেড়ে নিলে ছেলেটাকে, নিঃস্ব করে দিলে আমাকে। বেশ মাধব, আমার থেকে তুমি বিহারীকে দূরে করে দিচ্ছ, দাও, কোনোদিন যেন নিজের থেকে দূরে করো না, এই তোমার কাছে চাই। মায়ের থেকে বিদায় নিয়ে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। চলুন বিহারীর সঙ্গে আমরাও যাব বৃন্দাবনে। তো মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবে না, একটু হাত তোলো। হয়েছে গন্ডগোল হয়েছে? কি গন্ডগোল হয়েছে? দাঁড়া, একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? কোথায় গন্ডগোল আছে? মনে না কানে? কানে? তাহলে কানে পরের দিন কীর্তন শুনতে এলে না, যেখানে যাবে শুনতে, কানে মেশিন লাগিয়ে নিয়ে যাবে। আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবে না, হাত তোলো। অনেকে হাত তুলে দিয়েছে। এদের নজর ছিল যে কখন ঘুমাবো আর কখন বাড়ি যাবো। এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করেছ, ওই বাড়ি কখন যাবে সে চিন্তা করো। এই বাড়ি রোজ ফিরি, ওই বাড়ি ফিরলে আর এই বাড়িতে আসার কোনো চান্স নেই। তো চলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন বড় বড় হাত তুলে, যারা যারা যাবে বৃন্দাবনে এবার হাত তুলে। একটু উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। ও বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে
কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, ও, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব একসঙ্গে, সবাই বাহু তুলে, সবার হাতগুলো উঠুক। এদিকের মায়েরা এদিকে, বাবারা এদিকে, এদিকে বাবাদের হাত দেখি, উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন। বৃন্দাবনে। বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে বিহারী। আমা, পথে যাকে দেখতে পাই তাকে জিজ্ঞেস করে বলে দাও না বৃন্দাবন কোন পথে। কারো ঘরের সামনে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নেয়, কেউ পাগল বলে তাড়িয়ে দেয়, কারো ঘরে কেউ ভালোবেসে কিছু খাইয়ে দেয়, কখনো গাছের ফল পেড়ে খায়। কিন্তু এইভাবে কতদিন, এইভাবে কতদিন হাঁটতে হাঁটতে চলেছে মা বৃন্দাবনের পথে। হাঁটতে হাঁটতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে চারিদিকে কোনো জনমানব নেই, কাউকে দেখা যাচ্ছে না, ফাঁকা মা। আর সেইখানে এসে বিহারীর গলা শুকনো হয়ে যাচ্ছে, ক্ষুধায় তৃষ্ণায় আর পা দুটো এগোচ্ছে না। আর যখন এগোচ্ছে না মা, আর বৃন্দাবন খুঁজে পাচ্ছে না, কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না, এইবার আর আর কতক্ষণ ধৈর্য থাকবে মানুষ, ধৈর্য হারিয়ে ফেলেছে। এবার বলছে না আর আমি পারবো না। কিন্তু মা বলে দিয়েছে দয়াময়ের নাম রাখতে, সে সর্বদা সহায় থাকে। হে দয়াময়, বড় ক্ষুধা লেগেছে, আমি আর চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, এবার একটু কৃপা করো। কি গো মা, যে এত দূর টেনে নিয়ে এলো সে কি ছেড়ে দেওয়ার? ওই মায়া বলে একটা বৃক্ষ সৃষ্টি করে দিয়েছে আর জলাশয় সৃষ্টি করে দিয়েছে। সেই বৃক্ষতলে এসে বসলো বিহারী। বৃক্ষতলে বসে বসে চিন্তা করছে, এত দূর এলাম যখন বৃন্দাবন পেলাম না, কৃষ্ণ পেলাম না, তার মানে মা ঠিক বলেছিল, বৃন্দাবনে কৃষ্ণ আর নেই। ভক্তের মন থেকে বিশ্বাস হারিয়ে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, এরই মধ্যে বিশ্বাস হারিয়ে গেল, এই তো সবে শুরু পরীক্ষা, তা যাই একটু ভক্তের মনে বিশ্বাস জাগিয়ে দিয়ে আসে। তাই ভগবান কি করছে দেখো বা, যে গাছের তলায় বিহারী বসে আছে সেইখান থেকে বেশ কিছুটা দূরে ওই কৃষ্ণ দাঁড়িয়েছে। ওই কালো বরণের ছেলেটা দাঁড়িয়েছে বাঁশি ধরে, আর বিহারী বসে বসে দেখছে ওটা কি যেন, কে ওখানে। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়।
কৃষ্ণ 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 বলতে বলতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর বিহারী অচৈতন্য হয়ে গেল। ভগবান বললেন এবার কাছে যাওয়া লাগবে, কিন্তু আমি যদি এই বেশে যাই ধরে ফেলবে তো।